হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই জানিও, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো আজকে আমি সারাদিন কি করছি না করছি সেটাই একটু শেয়ার করব, সারাদিনের কাজ। তো ভিডিওটি দেখতে থাকো, পাশে থেকো, সাথে থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। ঝাড় দেওয়া কমপ্লিট। তো এখন আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে ঠাকুর ঘরে যাবো পুজো দিতে। তো এই যে পুজো দিতে আমি চলে আসলাম। তো পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিই। পুজো দিয়ে আমি আবার রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো দেখতে থাকো বন্ধুরা। আমার পুজো দেওয়াই প্রায় কমপ্লিট। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাটা সেরে নিই, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, ছেলের এক্সাম চলছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই, ওকে খাওয়াতে হবে, রেডি করাতে হবে, অনেকটা লেট হয়ে যাবে না হলে। আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এটা ওটা বলে খাওয়াতে হয়। তো বলছে মা কি করছো কি না করছো এগুলো কথা বলছে আমাকে। তো স্কুল যাবে না বলছে, খুব কান্না করছিল, জেদ করছিল যে স্কুল যাব না, দাদা আসছে, দাদার সাথে খেলবো। তো অনেক কষ্ট করে ওকে রেডি করিয়ে দিলাম। রেডি করে আমিও রেডি হয়ে গেছি। তো এই যে এখন বেরিয়ে পড়বো, অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে বেরিয়ে গেলাম আমি। আর এই যে ছেলের খুব মন খারাপ, ও যাবে না, কান্না করছিল, টোটোতেও কান্না করছিল। তো আমি তাড়াতাড়ি করে ওকে স্কুলে দিয়ে তাড়াতাড়ি আবার আসতে হবে, বাকি কাজগুলো করতে হবে। তো এই যে ওকে স্কুলে দিতে যাচ্ছি এখন।
করে ওকে ক্লাসরুমে বসে দিয়ে আমি একটু বাইরে ছিলাম। তো হয়ে গেছে ওর পরীক্ষা, এখন আমি বেরিয়ে গেলাম। সেখানে সেরকমভাবে ভিডিও করা হয়নি। এখন তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ রেখে ড্রেসটা চেঞ্জ করে আবার একটু রান্নাঘরে যেতে হবে। বাবা একটু চিকেন নিয়ে আসছে, সেটা একটু রান্না করতে হবে। তো এই যে ও তাও দাদাকেই খুঁজছে ওই রুমে। আমি এখন তাড়াতাড়ি করে রান্না করে চলে যাবো আবার। তো এই যে চিকেনটা রান্না করছি, মাই করছিল, তখন আমি মাকে বললাম মা দাও আমি বাকিটা করি। তো আমি এই যে করছিলাম। তো এই যে ও হ্যাঁ, আমি জুতো পরে রান্না করছি তাতে কেউ কিছু বলো না। আমার প্রচণ্ড পায়ে ব্যথা, তাই ডক্টরই আমাকে বলেছিল যে সবসময় জুতো পরে থাকতে, ঘরে বাইরে সব সময়। তো তার জন্য আমি জুতো পরেই সবসময় থাকি, জুতো পরেই রান্না করি। বাড়ির লোক কিছু বলে না, যেহেতু প্রবলেম। তো তোমরা কিছু বলো না যে জুতো পরে রান্না করা যায় না বা কিছু। তার আগে আমি ওর জন্য বলে দিলাম আমার একটু অসুবিধা, তার জন্য আমাকে জুতো পরে রান্না করতে হয়। তো আমার এইদিকে রান্নাটা হয়ে যাচ্ছে প্রায়। তো কে কে উনুনে রান্না করতে পছন্দ করে বলো প্লিজ, আমার তো খুবই ভালো লাগে। তো আমার এই যে রান্না কমপ্লিট, এখন বাসন টাসন মেজে এগুলো গুছিয়ে রাখছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করা আমার হয়ে গেল। এখন এই সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম, টাইম পাইনি। এখন এই যে মুছছি, মোছা হয়ে গেলে বাইরের দিকে যাব, বাইরের দিকগুলো একটু পরিষ্কার করে নেব। আমি বাইরে চলে আসলাম, বাইরে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই। প্রচণ্ড হাওয়া করছিল বাইরে, তার জন্য বারান্দার অবস্থা খুব খারাপ হয়েছিল। মনে হচ্ছিল যে 10 দিন থেকে ঝাড় দেওয়া হয়নি। এই হয় আর কি, গ্রামের বাড়ির প্রত্যেক দিন 3 টাইম 4 টাইম করে ঝাড় দিতেই হয়, না হলে ওই গাছের পাতা পড়ে অবস্থা খারাপ হয়ে থাকে। তো আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আমার উঠোন পরিষ্কার করা হয়ে গেল, এখন বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে নেব। বাইরে এটা ঠাকুর ঘর আমাদের। যাদের যাদের বাড়ি গ্রামে আছো তারা তো সবাই জানো বাইরে আমাদের ঠাকুর থাকে, একদম বাড়ির বাইরে। তো এটা একটু পরিষ্কার করতে হবে, না হলে তো দেখতে খুব বাজে লাগে। তো এটাও একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই।
আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বড় করব না। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই জানিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থেকো। বাই বাই বন্ধুরা।